আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আমিও অনেক ভালো আছি। আজকে আমার সামনে দেখতে পারতেছেন কিছু মাদারবোর্ড নিয়ে হাজির হয়েছি আপনাদেরকে বোঝানোর স্বার্থে। আমরা আজকে ভিডিওটির টপিক হচ্ছে ফ্যাক্ট চার্জিং, চার্জিং প্রবলেম, চার্জিং এরর, চার্জিং ভোল্ট, চার্জিং নানান ইত্যাদি অনেক কিছু। তো এখানে আমরা দেখব যে কি চার্জিং আইসি থাকে, কত কত পিন থাকে। তো এখানে আমরা একটা চার্জিং আইসি দেখতে পারতেছি 8 পিনের। এটা একটি চায়না আর কি আইসি। তো এই আইসিটা কম পাওয়া যায়, সচরাচর আমরা আইসি পেয়ে থাকি এই ধরনের ছোট যে আইসি গুলো। এটাও 6 পিনের, এটা একটা 6 পিনের আইসি, আর এটা হচ্ছে 8 পিনের আইসি। আর আমাদের কাছে আরেকটি বোর্ড রয়েছে, সেটিতে আমরা দেখব 6 পিনের আরেকটি আমাদের কাছে বোর্ড রয়েছে। হ্যাঁ, এটা একটা 6 পিনের আইসি। তো বন্ধুরা, পিন যতই হোক না কেন, আমাদের কাজের ধরন কিন্তু সবই একই। তো আমরা যদি কাজে বুঝতে পারি তাহলে আমাদের সবগুলো কাজেই কিন্তু করতে পারি। তো আমরা এবার দেখব যে আমাদের কিপ্যাড ফোনে কি প্রবলেম আসতে পারে চার্জিং ক্ষেত্রে, যদি চার্জ না হয় সেক্ষেত্রে। 1 নম্বরে আমরা দেখতে পারতেছি ফ্যাক্ট চার্জিং। অর্থাৎ ফ্যাক্ট চার্জিং হয় কোন সময়? সারাদিন ফোনটি চার্জে লাগিয়ে রাখলেও কিন্তু ফোনটিতে চার্জ হয় না, কাঠি লাফায়। তো সেটাকে আমরা বলি ফ্যাক্ট চার্জিং। 2য় নম্বরে চার্জিং ইরর। 3য় নম্বরে ব্যাটারি লো টেম্পারেচার ডোন্ট চার্জার। 4র্থ নম্বরে ব্যাটারি হাই টেম্পারেচার ডোন্ট চার্জিং। 5ম নম্বরে চার্জিং ওভার ভোল্টেজ। 7ম নম্বরে চার্জিং কানেক্টেড। 7ম নম্বরে চার্জিং ভুল। তো আমরা প্রতিনিয়ত কাজ করতে গেলে এ ধরনের কিছু আমরা সম্মুখীন হই। তো এগুলো কিভাবে আমরা সলভ করতে পারি, তো আমরা একটা ডায়াগ্রামের মাধ্যমে সেগুলো দেখে নেব। তো আমরা এখানে একটি ডায়াগ্রাম এঁকে নিয়েছি আপনাদের বোঝার স্বার্থে। আমি একটু জুম করে দিচ্ছি। তো ধরুন বন্ধুরা, এটা আমাদের একটি ব্যাটারি কানেক্টর। আর এটা হচ্ছে একটা আমাদের 6 পিনের আইসি, রেড ট্রানজিস্টর। এটা হচ্ছে আমাদের সিপিইউ, এটা হচ্ছে চার্জিং পুট। যদি আমাদের ফ্যাক্ট চার্জিং আসে সেক্ষেত্রে আমরা কি করতে পারি? ফ্যাক্ট চার্জিং যদি আসে তাহলে আমরা এই যে এখানে আমরা দেখতে পারতেছি, আমরা সহজেই আমাদের সমাধান করার জন্য আমরা এরকম, যদি ফ্যাক্ট চার্জিং হয়, এখানে যদি ভোল্টেজ 3.7 ভোল্টের নিচে হয়ে যায় সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন? এখানে যে একটি 5 ভোল্টের ডায়োড থাকে, প্যারালালে কানেক্ট করা থাকে এই ডায়োডটি। তো ডায়োড থাক বা না থাক, তো আপনারা প্লাস লাইন থেকে এখান থেকে একটা ডায়োড নিয়ে আপনারা ব্যাটারির প্লাস লাইনে একটা ডায়োডের মাথা যদি লাগিয়ে দিন সিরিজভাবে, তাহলে কিন্তু আমাদের ফ্যাক্ট চার্জিংটি সমাধান হতে পারে। তো এটা হচ্ছে প্রথম স্টেপ। দ্বিতীয় স্টেপে আমরা দেখতে পারি কি, অনেক সময় আমরা দেখতে পারি যে চার্জিং এর অনেক প্রবলেম দেখায়, চার্জিং এরর, চার্জিং কানেক্টর, চার্জিং ভুল, চার্জিং ওভার ভোল্টেজ। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি? যদি চার্জিং ওভার ভোল্টেজ হয়ে যায় তাহলে আপনারা সহজেই যে পদ্ধতিটি অবলম্বন করবেন, এখানে একটি R22 রেজিস্টার আপনারা দেখতে পারতেছেন। এখানে সবগুলোতে একটা R22 বা অন্যান্য মানের রেজিস্টার থাকে, যাকে আমরা থার্মাল রেজিস্টার বলে থাকি। এই ধরনের রেজিস্টারটি আপনারা চেঞ্জ করে দেখতে পারেন। তারপরে যদি না হয় তাহলে আপনারা চার্জিং আইসিটি চেঞ্জ করে দেখতে পারেন। তো 3য় নম্বর স্টেপ হচ্ছে, আমরা অনেক সময় দেখি চার্জিং ক্ষেত্রে প্রবলেম দেখায়, সেই প্রবলেমগুলো আমরা সলভ করতে পারি না। চার্জিং আইসি চেঞ্জ করি, তারপরেও কাম হচ্ছে না। আমরা এটাও চেঞ্জ করে দেখি, রেজিস্টার আরও ছোট ছোট রেজিস্টারগুলো আছে, এগুলো আমরা চেঞ্জ করে দেখি, কাজ হচ্ছে না। তো আমরা প্রথমত যে কাজটি করব সেটা হচ্ছে, আমরা ব্যাটারি প্লাস আর মাইনাসে কন্টিনিউটি মোডে আমরা মান মাপবো। এখানে যদি আমরা 250 থেকে 350 উপরে মান পাই, তাহলে সেক্ষেত্রে আমরা ভিএসআই লাইনে 600 থেকে 1200 1800 এরকম কিছু একটা মান পাবো। যদি মানটা আমরা পাই সেক্ষেত্রে আমরা চার্জিং আইসি অন্য হাবিজাবি আমরা দেখতে পারি। যদি এখানে আমাদের মানটি না থাকে সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন? যদি মানটি থাকে তাহলে আপনারা সরাসরি গ্রাউন্ড থেকে ভিএসআই একটা জাম্পার করে দিবেন। ঠিক আছে? এই যে গ্রাউন্ড থেকে
গ্রাউন্ড থেকে যে ব্যাটারি কানেক্টরের যে গ্রাউন্ড থেকে আর ভিএসআই থেকে একটা জাম্পার করে দিবেন, ঠিক আছে? এখানে একটা জাম্পার করে দিলেই কিন্তু আমাদের প্রবলেমটি সলভ হতে পারে। তারপরেও যদি আমাদের প্রবলেমটি সলভ না হয় তাহলে আপনারা কি স্টেপ নিতে পারেন? যদি আমাদের এখানে মান না থাকে সেক্ষেত্রে আমরা যে কোনো এরকম পুরাতন বোর্ড থেকে আমরা 1 কিলো হোমসের একটি রেজিস্টর পরিমাপ করে নিয়ে নেব। 1 কিলো হোমসের রেজিস্টর যে কোনো পুরাতন মাদারবোর্ড থেকে আমরা এগুলো পেয়ে থাকি বা এগুলো পাওয়া যায়। তো আপনারা সেরকম একটা মাদারবোর্ড থেকে 1 কিলো হোমসের একটি রেজিস্টর উঠিয়ে নেবেন। নিয়ে এই যে আমাদের ভিএসআই লাইন আর হচ্ছে গ্রাউন্ড লাইনের সাথে আমরা একটি 1 কিলো হোমসের রেজিস্টর, এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে ভিএসআই লাইন। তো 1 কিলো হোমসের একটি রেজিস্টর যদি আমরা এখানে কানেক্ট করে দিই তাহলে কিন্তু আমাদের প্রবলেমটি সলভ হতে পারে। তো আমাদের ডায়াগ্রামটি আমাদের সেরকম হয়েছে না, তারপর আপনাদেরকে বোঝার স্বার্থে আমরা ডায়াগ্রামটি করেছি। আপনারা চাইলে এটি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। তো আমরা যথেষ্ট আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করছি, তাহলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, আশা করি ভিডিওটা আপনারা বুঝতে পারছেন। তো ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই। আবারও আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।